I'm here. তানায়া ছিল এক চঞ্চল, সাহসী ও মেধাবী মেয়ে, যে পড়ত এক অসাধারণ জাদুর স্কুলে, রেইনবো ম্যাজিক একাডেমি। স্কুলটি ছিল এক ভাসমান রঙিন দ্বীপের মতো, মেঘের ওপরে ঝলমলে রংধনুর মাঝে লুকিয়ে। প্রতিদিন সকালে তানায়া তার দুই প্রিয় বন্ধু রিদম ও আনিশার সঙ্গে ভেসে চলা জাদুকরি সিঁড়ি বেয়ে স্কুলে যেত। একদিন ক্লাস শেষে তারা হাঁটছিল পুরনো করিডোর দিয়ে, হঠাৎ শুনতে পেল এক অদ্ভুত ফিসফিস শব্দ। কৌতূহলে তারা এগিয়ে গিয়ে দেখতে পেল এক রহস্যময় দরজা, যেখানে জ্বলছিল প্রাচীন জাদুলিপি। তানায়া তার হাতে ধরা মোমবাতির আলো সেই লেখার উপর ফেলতেই দরজাটি নিজে থেকেই খুলে গেল। তারা ঢুকে পড়ল এক গোপন জাদুর চেম্বারে, যেখানে বাতাসে ভেসেছিল এক রূপালী আলোর গোলক। হঠাৎই একটি বিশাল দৈত্য সেখানে এসে তাদের আক্রমণ করে। রিদম ও আনিশা ভয় পেয়ে গেলেও তানায়া একাই সাহসিকতার সঙ্গে লড়াই করে দৈত্যটিকে হারিয়ে দিল। তারপর গোলকটি কথা বলল, তোমরা তিনজন সত্যিকারের মেধাবী ও সাহসী। এই জ্ঞানের বইটি আজ সুরক্ষিত হলো তোমাদের জন্য। হঠাৎ চারপাশ আলোয় ভরে উঠল আর তারা ফিরে এলো ক্লাসরুমে। তানায়া সেই জ্ঞানের বইটি শিক্ষকের হাতে তুলে দিল। শিক্ষক খুশি হয়ে তানায়াকে উপহার দিলেন এক জাদুর মুকুট, আর রিদম ও আনিশাকে দিলেন জাদুর লাঠি। তিনি বললেন, তোমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ শিখেছ, জ্ঞানকে সাহস দিয়ে খুঁজে পেতে হয়। সেই দিন পুরো স্কুলে তানায়া, রিদম ও আনিশা পেল এক বিশেষ উপাধি, জাদুর সাহসী শিক্ষার্থী। আর করতালির মধ্যে দিয়ে উদযাপিত হলো তানায়ার দুষ্টু মিষ্টি বিজয়। Please do like, subscribe, and share for more interesting stories.